ইউরোপে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে সংবিধানে ধর্ম পালনের অধিকার, অন্যদিকে সরকারের দাবি দেশকে ইসলামীকরণ থেকে রক্ষা করতে হবে। আর সেই লক্ষ্যেই এবার দেশ জুড়ে আজানের প্রচার নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ডেনমার্ক সরকার। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মার্তেন বোদস্কেপ দেশটির একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, জনপরিসরে ক্রমবর্ধমান ইসলামিক প্রভাব ঠেকাতে সরকার নতুন পদক্ষেপ বিবেচনা করছে। তার ভাষায়, ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা উচিত নয়। তিনি আরও দাবি করেন, দেশের জনপরিসর এমনভাবে পরিবর্তন হওয়া উচিত নয় যাতে মানুষের মনে হয় তারা ডেনমার্কে নয়, বরং ইসলামাবাদের কোনো উপশহরে অবস্থান করছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে ডেনমার্কে মোট জনসংখ্যার প্রায় 5% মুসলিম। তারা দেশটির সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করেছে। সরকার মনে করছে, জাতীয় পরিচয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথ মোটেও সহজ নয়, কারণ ডেনমার্কে সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, এমন সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়কে বৈষম্যের মুখে ফেলতে পারে। অন্যদিকে সরকার সমর্থকদের দাবি, এটি কোনো ধর্ম নিষিদ্ধ করার উদ্যোগ নয়, বরং জনপরিসরে ধর্মীয় সম্প্রচার নিয়ন্ত্রণকরণের একটি নীতিগত সিদ্ধান্ত। যদি সত্যিই বিষয়টি নিরপেক্ষ হয়, তাহলে কেন কেবল আজানকেই আলোচনার কেন্দ্রে আনা হচ্ছে? উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডেনমার্কের মুখ ঢাকা, হিজাব ও নেকাব ব্যবহারের উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই সিদ্ধান্তেও দেশ বিদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এখন আজান নিষিদ্ধের সম্ভাব্য পরিকল্পনা সেই বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। সব মিলিয়ে ডেনমার্কের এই উদ্যোগ শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বরং পুরো ইউরোপের ধর্মীয় স্বাধীনতা, অভিবাসন ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে নানা চলমান আলোচনা নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, সরকার শেষ পর্যন্ত এই পরিকল্পনাকে আইনে পরিণত করতে পারে কি না।